বাংলাদেশে সম্প্রতি হিন্দু সম্প্রদায়ের উপর একাধিক আক্রমণ ও মন্দির ভাঙচুরের ঘটনা ঘটেছে, যা ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। এর মধ্যে নতুন বিতর্কের সূত্রপাত হয়েছে যখন বাংলাদেশ পুলিশ একটি প্রেস কনফারেন্সে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ ইসকনকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করেছে। পুলিশের এই বক্তব্য দেশ জুড়ে বিতর্ক ও সমালোচনার ঝড় তুলেছে, বিশেষ করে হিন্দু সম্প্রদায় ও আন্তর্জাতিক পর্যায়ে। সম্প্রতি বাংলাদেশের পুলিশ একটি প্রেস কনফারেন্স করে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ ইসকনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করেছে। পুলিশের বক্তব্য অনুযায়ী ইসকনের সদস্যদের জয় শ্রীরাম ধ্বনি দেওয়াকে তারা প্রমাণ হিসেবে তুলে ধরেছে। পুলিশ দাবি করেছে ইসকনের কিছু সদস্য জয় শ্রীরাম ধ্বনি দিয়ে ধর্মীয় উস্কানি ছড়াচ্ছে, যা সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করছে। জয় শ্রীরাম বলে তারা স্লোগান দিয়েছে। এছাড়া আমাদের ফেসবুকে এই সংক্রান্ত যে বিভিন্ন প্রচারণা, সেখানকার যে সম্পৃক্ততা সেটা এবং গোয়েন্দা তথ্য সবকিছু বিচার বিশ্লেষণ করে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি ইসকন সমর্থকরাই এই ধরনের ঘটনার সাথে জড়িত রয়েছে। আমরা জেনেছি তারা ইসকন সমর্থক আর কি বেশিরভাগই। যদিও বাংলাদেশ পুলিশের এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করেছে ইসকন। এই ঘটনার পর দেশ জুড়ে বিতর্ক শুরু হয়েছে, বিশেষত ধর্মীয় সংখ্যালঘু এবং হিন্দু সম্প্রদায়ের মধ্যে। ইসকন কর্তৃপক্ষের দাবি তাদের এই সংঘ একটি আন্তর্জাতিক ধর্মীয় সংস্থা, যা বিশ্বজুড়ে কৃষ্ণ ভক্তি প্রচার করে। জয় শ্রীরাম ধ্বনি তাদের ধর্মীয় সংস্কৃতির অংশ এবং এটি কোনোভাবেই সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত নয়। ইসকনের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে যে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর চলমান নির্যাতন ও আক্রমণের অংশ হিসেবে এই অভিযোগ আনা হয়েছে। সংখ্যালঘুদের দমন করতে এবং তাদের ধর্মীয় কার্যক্রম বন্ধ করার চেষ্টা হিসেবে এই অভিযোগ করা হচ্ছে বলে জানানো হয়েছে। ইসকন এই ঘটনার বিষয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করেছে। তাদের দাবি বাংলাদেশের পুলিশ ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার লঙ্ঘন করছে এবং ধর্মীয় স্বাধীনতা হরণ করছে। সংঘবদ্ধ হন, বিভক্তি থেকে বেরিয়ে আসুন। আজকে যারা বিভক্তি করে সমাজকে ধ্বংস করার চেষ্টা করছেন, সেই ধরনের দালালদেরকে বলছি, ভবিষ্যৎ আপনাদের জন্য অন্ধকার। সনাতনী সমাজ জেগে উঠেছে। আমি এই প্রান্ত থেকে ওই প্রান্তে ঘুরে গিয়ে দেখছি প্রতিটি মানুষের মধ্যে যে উন্মেষ তৈরি হয়েছে, আর ছলনা করলে কেউ ছাড় পাবেন না। তো সেজন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা এই অভিযাত্রায় সঙ্গে সংযুক্ত হবেন। বাংলাদেশের সম্প্রতি হিন্দু সম্প্রদায়ের উপর একাধিক আক্রমণ ও মন্দির ভাঙচুরের ঘটনা ঘটেছে। এর মধ্যে ইসকনের মন্দির এবং সদস্যদের উপরেও হামলার ঘটনা রয়েছে। সমালোচকদের মতে পুলিশের এই অভিযোগ ধর্মীয় সংখ্যালঘুদের আরও কোণঠাসা করার একটি প্রচেষ্টা। বাংলাদেশে ইসকনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করার এই ঘটনা ধর্মীয় সংখ্যালঘুদের জন্য নতুন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি রক্ষা সরকার এবং প্রশাসনের আরও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। সঠিক পদক্ষেপ না নেওয়া হলে দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সম্পর্কের অবনতি ঘটতে পারে।